বার্সেলোনার এশিয়া সফরের সময়ে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন এক তুলনা করেছেন যা নিয়ে ফুটবল বিশ্বে চলছে জোর আলোচনা। তিনি বার্সেলোনার বর্তমান প্রজন্মের বিস্ময় বালক এবং ক্লাবের নতুন 10 নম্বর জার্সিধারী লামিন ইয়ামালকে ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সাথে তুলনা করেছেন। এশিয়া সফরের শুরু থেকেই গণমাধ্যমের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন লাপোর্তা। সাক্ষাৎকারে যখন তাকে লামিন ইয়ামাল ও লিওনেল মেসির তুলনা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত সতর্কতার সাথে উত্তর দেন। বার্সেলোনার সভাপতি প্রথমে দুজনের স্বাতন্ত্র্য তুলে ধরে বলেন, লামিন ইয়ামাল হলো লামিন ইয়ামাল এবং লিওনেল মেসি ছিলেন লিওনেল মেসি। তবে এরপরেই তিনি এমন এক মন্তব্য করেন যা ইয়ামালের প্রতি তার গভীর আস্থার প্রমাণ দেয়। তিনি যোগ করেন, লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন এবং আমার মতে আজকের পরিস্থিতিতে লামিন ইয়ামালই বিশ্বের সেরা। দেখা যাক আমরা ভবিষ্যতে লামিন ইয়ামাল কতদূর কি করতে পারেন সেটাই আমরা দেখতে পাবো। তবে কিংবদন্তিকে সম্মান জানাতে ভোলেননি জোয়ান লাপোর্তা। তিনি বলেন, অবশ্যই মেসি সবকিছু জিতেছেন, তিনি সবকিছু করেছেন। আমার কাছে তিনি সম্ভবত ইতিহাসের সেরা খেলোয়াড়। তবে লামিন ইয়ামালের ব্যক্তিত্ব অনেক দৃঢ়, ঠিক তার সময়ে লিওনেল মেসির যেমনটা ছিল। লাপোর্তা বর্তমানের দিকে মনোযোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেন, পৃথিবী এগিয়ে চলে এবং নতুন প্রতিভাদের আগমন ঘটে। আর আজকের দিনে যে নতুন প্রতিভারা উঠে আসছে তারা হলো লামিন ইয়ামাল, পেদ্রি, রাফিনিয়ার মতো খেলোয়াড়, যারা ফুটবলের দুনিয়ায় অত্যন্ত প্রতিভাবান। তিনি আরও যোগ করেন, আমি বার্সেলোনার খেলোয়াড়দের কথা বলছি, তবে অবশ্যই অন্য দলেরও অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। সাক্ষাৎকারে বার্সেলোনার সভাপতি আবারও লামিন ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, ও এমন এক ধরনের খেলোয়াড় যার মতো খুব কমই দেখা যায়, কারণ সে একজন জিনিয়াস এবং সে সর্বোচ্চ পর্যায়ে খেলে। এশিয়া সফরে বিশেষ করে জাপান এবং দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর লাপোর্তা এবং পুরো বার্সেলোনা দল আবারও প্রত্যক্ষ করেছে লামিন ইয়ামালের আকাশচুম্বী জনপ্রিয়তা। লা মাসিয়ার এই স্নাতকই ছিলেন দলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়, যাকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দুর্দান্ত একটি 2024-25 মৌসুম কাটানোর পর মাত্র 18 বছর বয়সের লামিন ইয়ামাল এই বছরের ব্যালন ডিওর জেতার অন্যতম প্রধান দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর ক্লাবের সভাপতির এমন প্রশংসা নিঃসন্দেহে তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।